শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ নবম অধ্যায় রাজগুহ্য যোগ অথবা গুপ্ত জ্ঞান যোগ। শ্লোক 1। শ্রী ভগবান বলিলেন, এই অত্যন্ত গোপনীয় জ্ঞান আমি তোমাকে বিজ্ঞানসম্মতভাবে বলিতেছি। যেহেতু হে অর্জুন, তুমি অমৎসর নও, অর্থাৎ আমার মতের বিরুদ্ধে নও, এই জ্ঞান অবগত হইয়া তুমি সমস্ত অশুভ ফলাফল হইতে মুক্ত হইবে। শ্লোক 2। এই জ্ঞান বিদ্যাসমূহের রাজা, গোপন জ্ঞানসমূহের রাজা। এই জ্ঞান অতিশয় পবিত্র ও প্রত্যক্ষ অনুভূতির বিষয়। এই জ্ঞান জ্ঞাত হইলে সমস্ত ধর্মসাধনা অতি সুখসাধ্য ও অবিনশ্বর বলিয়া জানিবে। শ্লোক 3। হে পরন্তপ, মদভক্তিরূপ এই ধর্মের প্রতি শ্রদ্ধাশূন্য পুরুষগণ আমাকে লাভ করিতে না পারিয়া মৃত্যুময় এই সংসারে বারবার আসেন। শ্লোক 4। আতীন্দ্রিয় অব্যক্ত মূর্তিস্বরূপ আমার দ্বারাই এই সমুদয় জগৎ ব্যক্ত। সমস্ত ভূতেই আমাতে অবস্থিত, কিন্তু আমি সেই সমুদয়ে অবস্থিত নই। সমস্ত ভূতই আমাতে অবস্থিত, কিন্তু আমি সেই সমুদয়ে অবস্থিত নই। শ্লোক 5। হে অর্জুন, আমার ঐশ্বরিক যোগসমূহ দর্শন করো। আমার আত্মস্বরূপই ভূতগণের ধারণকর্তা ও পালনকর্তা হইয়াও তাহাতে আবদ্ধ নহে। শ্লোক 6। বায়ু সর্বত্র গমনশীল হইয়াও যেরূপ সর্বদাই আকাশে অবস্থিত, বিশ্ব চরাচরে অবস্থিত হইয়াও ভূতগণ অনুরূপভাবে আমাতে অবস্থিত জানিও। শ্লোক 7। হে কুন্তেয়, প্রলয়কালে সমস্ত ভূতগণ আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতিতে লয়প্রাপ্ত হয়। প্রলয় সমাপ্ত হইলে এই ভূত সকল আমি বিশেষভাবে সৃষ্টি করি। শ্লোক 8। হে অর্জুন, স্বীয় মায়া নামক প্রকৃতিকে আশ্রয় করিয়া প্রাচীন কল্পের কর্মনিমিত্ত স্বভাববশত কর্মাদি পরবশ এই সমস্ত ভূতগণকে আমি বারংবার সৃষ্টি করিয়া থাকি। শ্লোক 9। হে ধনঞ্জয়, আমি এই সকল সৃষ্টির কার্যে আসক্তিরহিত এবং উদাসীনের ন্যায় অবস্থিত। আমাকে বিশ্ব সৃষ্টি আদি কর্ম আবদ্ধ করিতে পারে না। শ্লোক 10। হে কুন্তেয়, আমার অধ্যক্ষতায় আমার প্রকৃতি সচরাচর প্রসব করে থাকে। এই কারণে জগৎ পরিচালিত হয়। শ্লোক 11। নির্বুদ্ধিযুক্ত ব্যক্তি আমার মনুষ্য দেহে বিরাজমান আত্মসর্বোৎকৃষ্ট স্বরূপ এরূপ জানিতে না পারিয়া
আমাকে মনুষ্য ভাবিয়া অবজ্ঞা করে। শ্লোক 12। হে অর্জুন, যাহারা আমাকে মনুষ্য ভাবিয়া অবজ্ঞা করে, তাহারা নিষ্ফল কামনা বিশিষ্ট নিষ্ফল কর্মা হয় এবং বিকৃত জ্ঞান বিশিষ্ট চঞ্চল চিত্ত হইয়া থাকে। তাহারা মোহজনক তামস ও রজস স্বভাবকেই আশ্রয় করিয়া থাকে। শ্লোক 13। হে পার্থ, সত্যগুণী মহাত্মাগণ প্রকৃতির আশ্রিত হইয়া অনন্য চিত্তে আমাকেই ভূতগণের কারণ ও অবিনশ্বর জানিয়া ভজন করেন। শ্লোক 14। এই মহাত্মাগণ দেশ কাল ও পাত্র শুদ্ধি হইয়া নিরপেক্ষ হইয়া অর্থাৎ সর্বদা আমার নামও সংকীর্তন করেন তথা দৃঢ়তার সহিত অতি যত্নশীল হইয়া নমস্কার করত নিত্য সংযোগ রক্ষা করিয়া ভক্তিযোগ দ্বারায় আমার উপাসনা করেন। শ্লোক 15। জ্ঞান যজ্ঞকারীগণ এবং জ্ঞান মার্গীয় উপাসকগণ কেহ কেহ আমার সহিত নিজের অভেদ্যতা, আবার কেহ বা আমার সহিত দেবতা অন্তরের অভেদ্যতা, কেহ বা আমার সহিত আমার বিশ্ববিভূতির অভেদ্যতা ভাবনাপূর্বক নানা প্রকারে আমারই উপাসনা করিয়া থাকেন। শ্লোক 16। হে অর্জুন, আমি বৈদিক নিয়ম, আমি যজ্ঞ, আমি শ্রদ্ধা, আমি ঔষধ, আমি মন্ত্র, আমি ঘৃত, আমি অগ্নি এবং আমি যজ্ঞের আহুতি, আমি সব। শ্লোক 17। আমি এই জগতের পিতা, মাতা, ধাতা ও পিতামহ। আমি বেদের পবিত্র ওঙ্কার, ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ আমি। শ্লোক 18। আমি কর্মফল, আমি পতি, আমি প্রভু, আমি সাক্ষী, আমি নিবাস, আমি রক্ষক, আমি সুহৃদ, আমি প্রভাব অর্থাৎ সৃষ্টি, আমি প্রলয়, আমি স্থান, আমি নিধান। হে অর্জুন, আমি অবিনশ্বর বীজ। অর্ধ অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।